প্রথমত যে আমি যখন হজে যাওয়ার আগেও আমি ম্যাডামের সাথে দেখা করেছি, আর ওনার সাথে তো আমি সফর সঙ্গী হিসাবেই আসি, এবং উনি আমাকে হজ থেকে আসার পরেও ওনার সাথে দেখা করি, আমার ওয়াইফও ছিল। উনি বলেছেন যে তোমার আর লন্ডনে যাওয়ার দরকার নেই, তুমি দেশের থেকে মানুষের সেবা করো, এবং সেই হিসাবে আমি সেবার অংশ হিসাবে আমি সিলেটে মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছি, এবং এইটা আমি ডিটারমিন যে আমি এইখানেই ওনার নির্দেশ পালন করব। দেন বেগম খালেদা জিয়ার নির্দেশ পালন করতে যা যা করার দরকার আমি সেটাই করব, এবং সেই প্রস্তুতি হিসাবে আমি মহাসচিবকে আমন্ত্রণ করে নিয়ে আসছি, এবং মহাসচিবকে সাথে করেই নিয়ে আমি আশা করছি মহাসচিব আমাকে কথা দিয়েছেন সিলেটে আসবেন, এবং আমি আশা করছি যে মহাসচিব কন্টিনিউয়াস একজন ভদ্রলোক, উনি অনেক প্রতিকূল তারপরেও অপেক্ষা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন অত শাহজালালের পূর্ণভূমিতে আসবেন। আমরা ধন্য দলীয়ভাবে, কারণ আমরা তো এই দলের সাথে ডে ওয়ান থেকে জাগরণ দল থেকে শুরু করে আমি সিলেটের জাতীয় যুব সংস্থার প্রেসিডেন্ট ছিলাম। আমরা জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি আসছি। 78-এ আমরা উত্তরা গণভবন নাটোরে 7 দিনের প্রশিক্ষণ দিয়ে জিয়াউর রহমানের হাত থেকেই সার্টিফিকেট দিয়েছি, এবং এটা কন্টিনিউয়াসলি এই দলের সাথে আছি। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সাথেও স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা ছিলাম, এবং লেটেস্ট 1/11 ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তর আন্দোলন লন্ডনে হয়েছে, সেই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি এবং আমরা সফল হয়েছি। ইভেন শেখ হাসিনা তার প্রসবের ব্যথা এমন বেড়েছিল যে আমাকে 4 দাওয়াত দিতে বাধ্য হয়েছিল, কিন্তু সেইটাও প্রত্যাখ্যান করেছি কন্ডিশনাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে যদি দেয় তাহলে চা খাবো। তো সেই বিষয়টা, কারণ আমরা ইমানদারের সহিত আমরা এই দেশের আন্দোলনের সহযোগিতা করেছি, মোকাবিলা করেছি। আর অনেক নেতারা আছে, এরা বিশ্ব বেঈমান, এরা হলে রাত্রে আওয়ামী লীগ করেছে, দিনে আবার আমাদের দলও করেছে। এরা হচ্ছে ম্যানেজ পার্টি, এরা লন্ডন থেকে আসে, তাদেরকে এয়ারপোর্টে চ্যালেঞ্জ করে, তাদের বিরুদ্ধে মামলা হয় না। পাথর সম্পর্কে আমার আইডিয়াও নেই। যদি লিগেলি, যদি সরকারিভাবে যদি পাথর কেনা বেচা হয় তাইলে এটা আমি আমার পক্ষে। আর ব্যক্তিগতভাবে যদি এগুলি স্মাগলিং বা ইন্ডিয়া থেকে আনা বা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, এখানে মোস্ট প্রবাবলি ইন্ডিয়ানরাই বেনিফিশিয়ারি হচ্ছে, বিকজ ইন্ডিয়া থেকে আমি দেখছি অনেক পাথর বাংলাদেশে ঢুকছে এবং তাদের ব্যবসা এখনও অব্যাহত রয়েছে। আগের মতো, আগের চেয়ে ইন্ডিয়া এখন মৌর তৎপর। আগে তো তাদের যেহেতু স্বামী স্ত্রীর দেশ ছিল, এখন হইল বাসুরের দেশ। তো এই বাসুররা এখন কি করবে? আমি মনে করি যে এই পাথর নিয়ে আমি দেখছি, এবং ঐতিহাসিকভাবে এটাও সত্য যে বর্ডারে অলওয়াইজ এইটা পাকিস্তান থেকে শুরু করে এই যে আপনার চিনি স্মাগলিং, বিড়ি স্মাগলিং বা ওই স্মাগলিংটা এখনও অব্যাহত রয়েছে, এবং বর্ডারে প্রতিদিন এখনও মানুষ হত্যা করছে ইন্ডিয়ানরা। আমাদের কিন্তু আমরা নীরব, এখনও নীরবে ইন্ডিয়াকে আমরা সবাই তুষামতি করছি, এবং এই তুষামতি নীতির থেকে যদি আমরা না বাইরে, তাহলে আমার মনে হয় যে আমরা বিশ্বাস করি যে তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এইটাতে ভারতকে তুষামতি করার কোনো কারণ নেই। উনি বলেছেন যে আমরা দিল্লিও না পিন্ডিও না, আমরা ঢাকা। দালালরা অলওয়েজ পার পেয়ে যায়, দালালরা খুব চতুর। এই চতুর দালালদেরকে আপনি দেখতে পারবেন না, এটা একটা অদৃশ্য শক্তি, বললেন। এটা রাত্রের অন্ধকারে যেভাবে জিনরে আপনি দেখতে পারবেন না, জিন আপনারা ঠিকই দেখে, ওইসব দালাল গোষ্ঠী আপনারা ঠিকই চিনে, কিন্তু তারে আপনি চিনতে পারবেন না। আমরা মনে করি যে আরেকটা জিনিস যেটা প্রবাসীদের অনেক জায়গা জমি দখল করেছে এই রঞ্জিতেরা, আজাদেরা, আরও অনেকেই আছে, এদের যাতে প্রবাসীদের ন্যায় বিচার পায়, কোর্টকে ব্যবহার করে ফেক দলিল তারা তৈরি করে এই প্রবাসীদের ঘরবাড়ি দখল করেছে। এটা শাপলাবাগ, টিলাগড় ওই এলাকা, এবং আপনার কাজলাওর ওইসব এলাকায় সিলেট শহরের আশেপাশে সব জমিগুলি কিন্তু এখনও, এবং বাড়িঘরগুলি তাদের দখলে রয়েছে। এই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে
আমি আহ্বান জানাবো যে পুলিশকেও একটু অ্যাক্টিভলি যাতে প্রবাসীদের মেকশিওর এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা এবং প্রবাসীদের ভোটাধিকারও ফিরিয়ে আনার জন্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টেও যাতে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকে সেই দিকেও আপনার ভবিষ্যৎ সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে আমার এই আহ্বান থাকবে যে প্রবাসীদেরকে উনিও বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন করা হবে।